ওই কিরে কিরে কিরে, জলে 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 অন্তরে জ্বালা, কলজার ভিতরে জ্বালা, কলজা পুইরা ছারখার হয়ে যেতেছে গা। ওই কেন রে, কার? কিছু দালালদের, চামচাদের। ও আচ্ছা, ওই কই রে কই রে কই রে, আমার কুলাঙ্গার দেশি কুত্তা কই? দেশি কুত্তা ফলাইছে, ইন্দুরের গাতার ভিতরে ফলাইছে, লেজ দুটাইয়া ফলাইছে। ভিউয়ার্স, গতকালকে আপনাদেরকে যে ধামাকাটা দিলাম, আপনারা আমাকে অনেকটা হতাশ করছেন। আপনারা এতদিন ধরে, এত বছর ধরে যে জিনিসটা জানার জন্য এত অধীর আগ্রহে পাগলের মতো অপেক্ষা করতেছিলেন। আমি যদিও আপনাদেরকে তানু মণ্ডলের বাবাকে দেখাইতে পারি নাই, কিন্তু তানু মণ্ডলের বাবার বক্তব্য আপনাদের সামনে পেশ করছি, আপনাদেরকে জানাইছি। কিন্তু আপনাদেরকে একটা শর্ত দিছিলাম, আপনাদের কাছে অনুরোধ বা আবদার করছিলাম যে আপনারা যতগুলো মানুষ আমার ভিডিওটা দেখবেন, ঠিক ততগুলো মানুষই যেন আমার ভিডিওতে লাইক দিয়ে যান। কিন্তু আপনাদের যে কুঞ্জুস, যে কিপটা, যে কৃপণ, আপনাদেরকে কথা শোনাইতে পারি না। আপনাদের ভালো কথা কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, নাকি আমার তোমার পছন্দ হয় না? এটা হাজা কথা। কিছু কিছু দালাল চামচাদের আমাকে পছন্দ হয় না, আমাকে দেখলেই তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই জন্যই তো গতকাল আমি ভিডিওটা আপলোড করার পর থেকে আমার আসামিদের গায়ে জ্বালা পোড়া না উঠলেও, কারণ তারা তো জানেই তাদের চরিত্র কি, তাদের আসল সত্যটা কি, তারা কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখতেছে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস। তাদের এগুলোতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তাদের হয়ে দালালি চামচামি করতে আসা, ভাড়ায় যেসব ফকিন্নির বাচ্চারা খাটে দালালি চামচামি করে, তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এবং তারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে খোঁচাখুচি শুরু করছে, তুই তুগারি শুরু করছে। কিছু গুটি কয়েক দালাল চামচাদের কলিজা পুইরা ছারখার হয়ে যেতেছে গা। আমাকে বলে আমার কি খেয়ে দিই কাজ নাই। আমি এখানে একটা কমেন্ট শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে সবাইকে আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, গতকালকে হতাশ করছে, কিন্তু আজকে কিপটামি করেন না। শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কিপটামি করেন না, করেন না, করেন না। কিপটা খাইবো থুকু, পিঁপড়া খাইবো কিপটার ধান, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দালাল চামচার গায়ে কি রকম জ্বালা পোড়া উঠছে দেখেন। নাম পড়লাম না ওই দালালের, সে লিখছে এই লোকটার কাজ, তো এই লোকটার কোনো কাজ নেই, কোন কাজ নেই, যে যার মতো থাকতে চায় থাকুক, আপনার এত চুলকানি কেন? আমার চুলকানি নাই, আমার এমনি জ্বালা পোড়া আছে। কারণ যারা আমার জীবনটা নষ্ট করছে, আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট করে দিছে, তারা সুখের অভিনয় করবে, নাটক করবে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবে। আমি এটা হইতে দিব না। হইনি দালালের বাচ্চা, বুঝছ? ওনারা তো আপনাকে নিয়ে কিছু বলে না, আপনি ওনাদের নিয়ে এত পরে থাকেন কেন? ওই হইনি, ছোট লোকের বাচ্চা, দালালের বাচ্চা, তোমার মালকিনরা, তোমার আম্মারা, তোমার আব্বারা আমাকে বেচ্চা আজকে এই পর্যন্ত আসছে। ফকিন্নির বাচ্চারা, দালালের বাচ্চারা, আর আমার মেয়ের জীবন ধ্বংস করে এখনো তারা নিজেরা জীবিকা নির্বাহ করতেছে, তারা ফুটানি করতেছে। বুঝতে পারছিস? যখন ভিডিও বানানোর কোনো টপিক পায় না, তখনই ওনাদের নিয়ে পড়ে থাকে। আপনি তো বেঁচে আছেন ওনাদের ওসিলায়, নয়তো আপনার ভিডিও কেউ দেখতো না। ওরে মূর্খের বাচ্চা, বলদের বাচ্চা, ফৈনি, দালালের বাচ্চা। আমি আল্লাহ তাআলার কৃপায় এখনো বেঁচে আছি। বুঝতে পারছিস? আল্লাহ ছাড়া আর কারো কোনো অবদান নাই। আর আমার টপিক থাকে না বা টপিক নাই, এই জিনিসটা তুই বুদ্ধি প্রতিবন্ধী বলেই বলতে পারলি। এখনই বর্তমানে সোজা কথা, ওই নোংরা পরকীয়া পরিবারের, ও ভাগাভাগি পরিবারের, ঋষিগুত দাঁতের বাগান পরিবারের রাতের রাজারানীরা, ওই অমানুষ কল্যাণরা যে পরিমাণ নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা করতেছে, এই মাল্টিপ্লাক, মাল্টি নোংরা, মেকআপ পুতুরি ও হাগু খাইছ, এই বিল্লু নাপিত, এই রাজমিস্ত্রির হেল্পার, পরকীয়া রানী সাগির, বিশেষ করে হাগু টুকানি, গোবর টুকানি, চাশমিশ, টেপা সুটকি, মায়া বাদেন না, এবং দাঁতের বাগান,
দেশি কুত্তা গাড়ি নিয়ে, জন্মদিন নিয়ে, ম্যারেজ ডে নিয়ে যেগুলো করতেছে বা বিবাহ বার্ষিকী মানে এইগুলো নিয়ে আমার টপিকের অভাব আছে রে ধুলাই করার জন্য। হ্যাঁ, আমার পুরনো মানে ইতিহাস এইভাবে বলে মানে ইয়ে করার এই মুহূর্তে কোনো দরকার ছিল ভিউজ বানানো? এইগুলো নিয়ে কথা বলেই তো তাদেরকে মাসের পর মাস ধুলাই করা যায় বর্তমানে যেই সব বিষয় হট টপিকে আছে। তুই কিভাবে বলিস যে আমার কোনো টপিক নাই? হ্যাঁ, আর আমি ইউটিউবে আসছি তোদের মালকিনদেরকে, তোদের সর্দারনিদেরকে, তোদের মা খালাদেরকে জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠ্যাঙ্গা, আইকলা, বাসদিন থেরাপি, মরিচ বাটা ইত্যাদি 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 বিভিন্ন শাস্তি দেওয়ার জন্য তোর মালকিনরা প্রথমে বুঝতে পারে নাই যে আমি ইউটিউবে আসলে তাদের এত মানে গুমর এইভাবে ফাঁস করে দিতে পারবো বা মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে যাবে। কিন্তু এরপরে যখন বুঝতে পারছে, এরপরে আবার তারা দেখলো এটা তো তাদের জীবনে একটা লটারি লেগে গেছে। আমি ইউটিউবে আত্মপ্রকাশ করাটাও তাদের জীবনে অনেক বড় একটা লটারি লেগে যাওয়া, যে আমি ইউটিউবে আসার পর থেকে তাদেরকে মানুষ নেগেটিভ রূপে মানে খারাপ রূপে তাদেরকে চিনতে পারছে, জানতে পারছে। এবং কিছু ভিউয়ার্সরা, অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা তাদের এই খারাপিটা জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য তাদের ভিডিও আরো বেশি দেখতেছে, তাদের ভিডিওতে ভিউজ আরো বেশি হচ্ছে। আর এই জন্যই তোদের ওই সব মালকিনরা, সর্দারনীরা, রাতের রানীরা, ওই খাটের রানীরা, পিশাচিনীরা মানে তাদের চরিত্র ঠিক করতেছে না। আর তোদের মতো দালাল চামচাদেরকে বেতন দিয়ে পালতে পারতেছে, পুষতে পারতেছে। ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, দালালের বাচ্চা, চামচার বাচ্চা, বুঝতে পারছিস? তো ভিউয়ার্স কি আর বলবো, এই ধরনের কমেন্ট গুলো যখন আমি দেখি তখন এগুলো ইগনোর করতে পারি না, মানে তাদেরকে জবাব না দিয়ে আমি মানে শান্তি পাই না। যে এইসব মূর্খের বাচ্চাদেরকে কে বোঝাবে যে আমি ইউটিউবে আসছি শুধুমাত্র তাদের অত্যাচারে, তাদের মিথ্যাচারিতার জন্য, যে আমার নামে তারা মিথ্যা বদনাম করে, অপপ্রচার করে যে সিম্প্যাথি মানুষের কাছ থেকে, ভিউয়ার্সদের কাছ থেকে তারা আদায় করে নিয়েছিল, এগুলো মানুষদেরকে জানানোর জন্য আর তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তো এইসব মূর্খ লোকরা কবে মানে একটু মানুষ হবে, একটু মানে শিক্ষিত হবে? ভিউয়ার্স আপনারা কোনছেন দিকে এইসব মূর্খরা মানে আমার এখানে কমেন্ট করার সাথে সাথে আপনাদের পাওয়ার জুতাটাই খুললা তাদের চাপায় চুপায় দিতে পারেন না? তো ভিউয়ার্স আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি সেটার পরে আপনারা সচেতন ভিউয়ার্সদের মধ্যে অনেকের মধ্যেই অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে সচেতন করতেছেন বা ইয়ে করতেছেন যে এখন ডাইনি, মাগিনো, দেশি কুত্তা তারা কি বলবে বা তাদের মধ্যে মানে কি কি নাটক করতে পারে এটা সেটা। আচ্ছা, তারা নাটক করার কিছু নাই না, ঠিক আছে? তারা তো জানে ওই যে দেশি কুত্তা 2-3 দিন একটু ইঁদুরের গর্তে লুকিয়ে থাকবে, পালিয়ে থাকবে, বোঝাবে এটা সেটা সমস্যা টমস্যা। আবার ডাইনি মাগিনোরের ভিডিওতে তাকে ঠিকই দেখা যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, যে মাগিনোর যে নাটক করবে যে তানু মণ্ডলের উপরে অন্যরকম একটা প্রভাব পড়ছে, যেগুলো মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, হঠাৎ করে এই সত্যিগুলো সামনে আসাতে না, এরকম কোনো কারণই নেই। কারণ তানু মণ্ডল তো নিজেই জানে তার অতীত কি, তার জন্ম পরিচয় কি, ঠিক আছে? এটা সে ছোটবেলা থেকেই জানে। সে কি বলবো, তার মানে বিয়ে হয়েছে ধরেন 2 বছর, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার ইয়ে হয়েছে 2, আর সোজা কথা ইউটিউবে আসছে 5-6 বছর, তাই না? তো ইউটিউবে আসার আগ পর্যন্ত সে ওই কুলাঙ্গার দেশি কুত্তাকে বাবা হিসেবে পরিচয় দিতে পারতো না, ডাকতে পারতো না, ঠিক আছে? এই যে আজ থেকে 4-5 বছর আগেও এই ভণ্ড মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান নিজেই জানতো না তানু মণ্ডলের জন্ম পরিচয় কি, তানু মণ্ডল কে, এটা সেটা। তো এগুলো তো আপনারা জানতেই পারছেন। তো তানু মণ্ডল যে টাকার বিনিময়ে, নিজের সব কিছু সর্বস্বের বিনিময়ে, কত গিভ এন্ড টেকের বিনিময়ে এই কুলাঙ্গার দেশি কুত্তাকে তার বাবা হিসেবে পরিচয় দিতে পারতেছে বা সমাজে একটা স্বীকৃতি পাইছে যে তার বাপ আছে, তার জন্ম পরিচয়টা বৈধ, মানে এটা সেটা সবকিছুর পরেও একটু দিতে পারতেছে। এটা অবৈধ হইলেও মানে এটা মিথ্যা হইলেও পরিচয় দেওয়ার মতো একটা নাম সে বলতে পারতেছে, এটাই তার জন্য অনেক বড় একটা পাওয়া। তার পৈতৃক সম্পত্তির ভাগ লাগবে না, যে ওয়ারিশ লাগবে না, এগুলোর দরকার নেই। এগুলো তো যে আপনাদেরকে বোকা বানিয়ে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে যে টাকা ও ডলার গুলো আয় করতেছে, ওইখান থেকেই তারা সোনা দানা, আইফোন, এসি, গাড়ি বাড়ি, জায়গা সম্পত্তি কত কিছু করে ফেলতে পারতেছে। তো ওইগুলো মানে কি বলবো, মোতার জায়গায় গোতা খাইলে
টেহা ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু যেটা বানানো যায় না, যেটা অসম্ভব, যে তার জন্ম পরিচয় সে খুঁজে বের করতে পারবে না, যে তার মা এখন নিজেও জানে না বা বলতে পারবে না যে কোন রাতের রাজার ইয়েটা মানে তার মধ্যে ইনস্টল হয়ে গেছিল, ঠিক আছে, যেটার ফলে তানুমণ্ডলের জন্ম হয়েছে। তো ওই সময়ে একটা লোকের সংসার সে করতো, ওই কুলফিওয়ালা, তো কুলফিওয়ালাকেই বাবা বলে সমাজে পরিচয় দিয়েছিল। তো কুলফিওয়ালাও যখন ডাইনি মাগিনোকে ছেড়ে দিল, এ হইলো, এরপরে আরো কয়েকটা জামাই পাল্টাইলো, ওই জামাইয়ের সংসারগুলো এই ডাইনি মাগিনোর করতে পারলো না। এখন দেশি কুত্তার কাছে গিয়ে স্থায়ী হয়ে গেল, অনেক বছর কাটিয়ে দিতে পারলো। তো এখন দেশি কুত্তা ডাইনি মাগিনোরের জামাই তানুমণ্ডল যদি অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেয়, তাহলেও আবার এখানে প্রশ্নের জন্ম নেবে। এই সেই ডাইনি মাগিনোরের অনেক কথা, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন দেশি কুত্তাকেই বাবা হিসেবে পরিচয় দিয়ে এই করে, এগুলো তো জানা কথা, এগুলো তানুমণ্ডল জেনে বুঝেই মন মানে ওইরকম স্ট্রং তারা, ঠিক আছে, তাদের ইজ্জত, তাদের ইয়ে এত মজবুত, বাটা জুতা দিয়া বা সিরা জুতা দিয়া, টয়লেটের জুতা দিয়া বাইরে নিলেও তাদের ইজ্জত কমে না। তো তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো আরো একটা জিনিস, কয়েকজন ভিউয়ার্সরা একটা প্রশ্ন করছেন, তারা আমার ইরেগুলার ভিউয়ার্স, আট ক্যামেরা অতিথি পাখির মতো আমার ভিডিও দেখতে আসেন, এই জন্য আপনাদের ব্রেনের উপরে দিয়া এইসব কথাবার্তা গুলো গেছে, বা মানে আপনাদের বেরোনো হয়তো অনেকটা অ্যাটাক্স হয়ে গেছে, যে অতীতে আপনারা আমার মুখ থেকে হয়তো বা শুনছেন, বা ইয়ের ভণ্ড বাচাল মুখদারি শয়তান কিডগার্ডেন দাঁতের বাগানের কাছ থেকে, বিভিন্ন রোস্টারদের কাছ থেকে, যে তানুমণ্ডল ডাইনি মাগিনুরের বড় বোনের মেয়ে, এটা সেটা বলছি। বা আমার বাড়িতেও যখন তানুমণ্ডল আসছে, আমার ভাই আমাকে প্রশ্ন করছিল এই মেয়েটাকে, আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি এরকম এরকম উত্তর দিচ্ছি আমার বড় ভাইকে, যে এটা ডাইনি মাগিনুরের বড় বোনের মেয়ে ছিল, তার বোন মারা গেছে, এটা সেটা। তো তৎকালীন সময়ে আমি ওইটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, ঠিক আছে। আমার তৎকালীন শাশুড়ি বা এক্স শাশুড়ি ওই কালিনুর বেগম আমাকে একটু অনুরোধ করে ইয়ে করে থামিয়ে রাখছিল, ঠিক আছে। তো আমি যেন এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি না করি, আর কোনো মানে তদন্ত না করি, খোঁজাখুঁজি না করতে চাই। তো আমি এরপরে সোজা কথা জানতে পারলাম যে ডাইনি মাগিনুরের আর কোনো বড় বোন নাই। আর এরপরে অনেক ভিডিওতে অনেক কথা বলছি, অনেক তথ্য দিছি, অনেক কল রেকর্ড দিছি, ফাঁস করছি। তো আপনারা আমার ভিডিওগুলো ঠিক মতো শুনেন নাই, দেখেন নাই বলে আপনারা আমার পরবর্তী কথাগুলো আর শুনতে পারেন নাই, জানতে পারেন নাই। এমনকি সানির সাথেও যে কল রেকর্ড গুলো আমি শেয়ার করছি, সেগুলো যদি আপনারা শুনতেন, জানতেন, দেখতেন, তাহলে আপনাদের এই প্রশ্নটা মনের মধ্যে জন্মই নিত না, ঠিক আছে। তো আপনাদের মনের মধ্যে আরো যদি কোনো কৌতূহল থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, আমার ভিডিও দেখে নিবেন, বুঝলেন, মানে টাইটেল থাম্বনেলের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কোন ভিডিও দেখতে হবে, এ করতে হবে। আমি তো আর ওই নোংরা রাতের রাজাদের মতন উল্টাপাল্টা চিটারি বাটপারি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করি না, ঠিক আছে। তো আজকের মতো এই টপিকটা বাদ দেই। এখন আমার মানে ছাড় পেয়ে যাওয়া আরো যে কিছু আসামিরা আছে, মানে বর্তমান রানিং যে হট টপিকটা চলতেছে, ওই চাশমিশ চাপা শুটকি ও বাদামিয়া চাপা শুটকি জামাই বাদামিয়ারে একটু দোলাই করি। তো ফকিন্নির বাচ্চা ওই বাদামিয়া কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে গত কয়েকদিন ধরে কিছু ভিডিও আপলোড করতেছে, এটা দেখেন। সে মানে তার বউ কি ধরনের ভিডিওগুলো আপলোড করতেছে, ইয়ে করতেছে, এগুলো তো বললাম কি কারণে করতেছে, যে নতুন একটা নাটক, টাকা ইনকাম করার বা ভিউজ বাণিজ্য করার জন্য একটা অভিনয় নাটক করতেছে। তাদের জামে বউয়ের মধ্যে কোনো মান অভিমান ঝগড়াঝাটি কার্যা ঝগড়া এগুলো কিচ্ছু হয় না, কিন্তু এরপরেও ওই চাশমিশ চাপা শুটকি তার জামাই বাদেম্মাকে নিয়ে যে ইয়েগুলো দিছে, নয়া বাদেম্মাকে নিয়ে, যে সে একটা নেশাখোর, সে একটা মদখোর, সে একটা মাগিবাজ, এটা সেটা, এইগুলো সব সত্যি কথাই বলছে, ঠিক আছে, এই ইয়েগুলো। কিন্তু তারা কিন্তু তলে তলে প্রশ্নের ফুটকি একই, একসাথে মানে সংসার করবে, বা মনে করেন ক্যামেরার আড়ালে ঠিকই মানে তাদের মধ্যে সবকিছু চলতেছে। তো যাওয়া মানে বাড়ি থেকে বের হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে মানে এখন আলাদা থাকবে, আলাদা থেকে ওইখানে শুধু কন্টেন্ট বানাবে, এই কাজের জন্যই ওই মাল এই চাশমিশ চাপা শুটকি একটা বাসা ভাড়া নিছে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের, মানে ননদ ননাসদের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু সেই বাড়ি থেকে বের হয়েছে। এরপরে আবার যে শ্বশুর বাড়ির কোন মানুষের সাহায্য পায় নাই, এটা সেটা ইয়ে করে ভিডিও আপলোড করতেছে, ইয়ে করতেছে। তো এর মধ্যে এই বাদামিয়া
চেপাশুটকির জামাই নয়া বাঁধেন না, সে একটা ভিডিও আপলোড করছিল যে হঠাৎ করে ঘরে ঢুকে ছেলে মেয়ের কথা মনে পড়লো, তাই মনটা অনেক খারাপ, এই সেই কিছু কথা উত্তর দিতে আসছে এটা সেটা। এরপরে আবার আরো একটা ভিডিও আপলোড করছিল যে কিসের অভিযোগে সে এত ছোট দুইটা বাচ্চা নিয়ে চলে গেল, ঘর ছেড়ে দিল, এই সেই যে অন্য কারো সাহায্য বা কুবুদ্ধি নিয়ে সেই কাজগুলো করছে। আর তার বউ চাশমিশ চেপাশুটকি তার নামে যেই মানে সত্যি কথাগুলো বলছে বা গোমরগুলো ফাঁস করছে যে সে একটা মাগিবাজ, সে একটা নেশাখোর, সে একটা জুয়াখোর, এটা সেটা নানান কিছু, যে সন্তান এবং স্ত্রীর প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নাই, কিরকম অত্যাচার করে, যে শুধু গায়ে হাত তুলে মারধর করলেই সে অত্যাচারী হয় না, মানসিক অত্যাচারটাও অনেক বড় একটা অত্যাচার। ঠিক আছে, অনেক সময় মানসিক অত্যাচারেও মানুষের জীবন মানে অতিষ্ঠ হয়ে যায়, যেটা এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি এই নয়া বাঁধেন না তার বউকে করতো। সোজা কথা, বউয়ের পিছনে কোনো খরচ করতো না, বউয়ের আয় রুজি দিয়ে নিজে জীবিকা নির্বাহ করে বউকে আবার গালিগালাজ করে এটা সেটা করে। তো এখন তার বউ এবং সে মিলে যে নাটকটা করতেছে, এখন তো কোনোভাবে না কোনোভাবে সে তার বউয়ের কাছে গিয়ে খাটকা পাইতে হবে, যে একটা শারীরিক একটা চাহিদা আছে, এটা কতক্ষণ পর্যন্ত গোবর টুকানিকে দিয়ে তার ঠেয়া কাম চালাইব, সবকিছু করে গোবর টুকানি তো ফাঁক বুঝা চুপ বুঝা কূপ মারুন লাগে, তাই না? গোলামি সন্তুষ্ট কইরা পরে চুপি চুপি এই নয়া বাঁধেন মারে মানে ইয়ে করতে হয়, সময় দিতে হবে, ইয়ে করতে হবে। তো মানে অবাধে তো আর গোবর টুকানির সাথে সে মেলামেশা করতে পারবে না, বা মাগি পাড়ায় গিয়ে নষ্টমী নোংরামি করতে পারবে না। মাগি পাড়া গেলেও টেহা লাগে, টেহা তো টেহা শেষ হয়ে গেছে। তো এই জন্য সে আসছে তার সন্তানদের দোহাই দিতে। 8-10 দিন পরে মানে সে বলতেছে 5-6 দিন হয়ে গেছে আমার বউ বাচ্চা তারা নাই, আমার বাচ্চাগুলোকে মিস করি। এই হইনি এতদিন মিস করিস নাই, এতদিন গোবর টুকানি যখন বাড়ির কামলার সামনে মিস্ত্রিরা মানে বাড়িতে কাজ করতে আসছে, কামলাদের সামনে তোর বউকে অপমান করে কথা বলে, তখন তোর ছোট ভাই বাড়ির কামলা বউ কথা না হলে বউ কাছে 15,000 টাকা বিদায় হয়ে দেন, 30,000 টাকা বিদায় হয়ে দেন, আরেকটা বিয়ে হয়ে গেলে মেয়ে করা সেই করা, তখন তো কোনো প্রতিবাদ করতে শুনলাম না। এই গোবর টুকানি চুপ থাকো, তোমার ইয়ে হয় মানে বড় জাল হয়, তুমি এই বিষয়ে কথা বলো কেন, এটা সেটা। তুই গোবর টুকানিকে লজ্জা নাই, শরম নাই, গোবর টুকানিকে ধরতেছি আমি। তো তুই বাদাইমার বাচ্চা যে যুক্তিগুলো দেখাচ্ছিস যে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয়, এই সেই কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না? কম বেশি সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। হ্যাঁ, কম আর বেশি প্রত্যেকটা দাম্পত্য জীবনে মানে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু ঝগড়াঝাটি হয়, কিন্তু সব বউরা মানে জামাইয়ের সংসার ছেড়েও চলে যায় না, আবার সব জামাইরা তোর মতন এমন বাদানি নাও না, ঠিক আছে? কিন্তু তোর বউও অতি নাচনে বুড়ি, আর তুইও একটা দায়িত্ব জ্ঞানহীন একটা বাদানি না, ঠিক আছে? তোদের ইয়েটা একটু বেশি, সমস্যাটা একটু বেশি, কিন্তু এরপরেও তোদের স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ বা ছাড়াছাড়ি হয়ে যাবে এইরকম এত ইয়ে পর্যায়ে যাস নাই। আর তোর মতন একটা মানে ফকিন্নির বাচ্চা 10 মার্কা বাঁধেন না আর কোনোটাই বিয়ে করা অসম্ভব না। তোর ওই চেপাশুটকি নিয়ে চলতে হবে। আবার চেপাশুটকিও আগে আরেকটা জামাই ছেলে এসে এখন তোকে বিয়ে করে তোর সাথে সংসার করে 2-2টা বাচ্চা ঘর করে, যা আরেকটা জামাইয়ের মানে বা আরেকটা পুরুষের জীবন নষ্ট করবে, ওই হারায় তার যে রূপবানের বাট চলবে না। যে তোরা মেড ফর ইচ আদার, তোরা একজন আরেকজনের পরিপূরক বা দুইজনের সাথে থাকবি। তাহলে এইগুলো আমাদের সোজা কথা, দুইজনে মিলে বল, এইগুলো কিচ্ছা কাহিনী ভিউয়ার্সদেরকে শোনাইতে আসছিস কেন? তোদের ঘরোয়া ব্যাপার, তোদের স্বামী স্ত্রীদের ব্যাপার, ঝগড়াঝাটি কোন্দল যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, তো এই গল্প কিচ্ছা আমাদেরকে বলতে আসছিস কেন বা ভিউয়ার্সদেরকে বলতে আসছিস কেন? এইটার জবাবটা সবার আগে দে তো, ফকিন্নির বাচ্চা, নয়া বাদাইমার বাচ্চা এবং চাশমিশ চেপাশুটকি। ভিউয়ার্সরা তোদেরটা খায় না পরে বা তোদেরকে মানে মিলাইয়ে দিবে না কি করবে? তোর ভিউয়ার্সদের কাছে বলতে আসছিস কেন? সে কি করতেছে তুই তার জবাব তোর শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিবি, যে আপনার মেয়ের সাথে আমার কি হয়েছে না হয়েছে এগুলো আপনাদের কাছে বলতে পারে বা আমার কাছে বলতে পারে, আমার মা বাবার কাছে বলতে পারে, যেহেতু সবাই এখনো জীবিত গার্জিয়ান হিসেবে। তুই মানিস আর না মানিস, তারা মানে নিয়ম অনুযায়ী তোর মা বাবা যেহেতু জীবিত আছে তারা তোর গার্ডিয়ান বা গার্জিয়ান। তো সে ওইগুলো না করে ভিউয়ার্সদের কাছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদের কাছে এইগুলো বলে বেড়াচ্ছে কেন?
যে তার জামাই একটা নেশাখোর, তার জামাই মাগিবাজ, তার জামাই জুয়াখোর, এগুলো তার জামাই কোনো আয় রুজি করে না, ঘরের মধ্যে রাত্র 1টা 2টার সময় ফিরে আসে, কোনো দিন সারা রাতেও ফিরে আসে না, এইগুলো তোকে মানে ভিউয়ার্সদের কাছে বিচার দিতে বলছে কে? আচ্ছা চাবাসুটকিকে ধরার সময় করতেছি কথা, মানে বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো ফকিন্নির বাচ্চা নয়াবাদিন না, তুই বলতেছিস এইগুলো ভুল বুঝাবুঝি, এইগুলো কেন এমনটা মনে হয়েছে? তুই তো অনেক বড় মানে সমাজ সেবক, ঠিক আছে, তোর অনেক দায়িত্ব, অনেক বছর বিদেশ করে আসছিস, এই সেই, তুই অনেক 1971 সাল থেকে বিরাট বড় রাজনীতিবিদ, তো সমাজের সব মানুষের সাথে তোর চলাফেরা করতে হয়, উঠা বসা করতে হয়, কোন এলাকায় কোন লোচ্চার মানে কি সমস্যা, কোন নেশাখোরের কি সমস্যা, সব তোর দেখাশোনা করতে হয়, করতে হয়, দোকানে বসে আড্ডাবাজি করতে হয়, করতে হয়। তো এগুলো মানুষের সাথে চলাফেরা করতে গেলে, একটা নেশাখোরের সাথে চলাফেরা করতে গেলে কি তুই নেশাখোর হয়ে গেছিস কিনা, একটা জুয়াখোরের সাথে তোর চলাফেরা থাকলে তুই জুয়াখোর হয়ে গেছিস কিনা, এই সেই তুই দিতে আসছিস। আরে মূর্খের বাচ্চা, চিটারের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কালিনুরের বাচ্চা, তোরা নিজেরা মূর্খ বলে বা তোরা নেশাখোর বলে, যে তোরা নিজেরা বলদ বলে, অশিক্ষিত বলে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদেরকেও কি তোদের কাছে মনে হয় যে ভিউয়ার্সরা মেয়াদ উত্তীর্ণ নেশা করে তোদের ভিডিও দেখতে বসে, তোদের কথা শুনতে আসে? তুই হয়তোবা এগুলো বলে হোক না বলে হোক চাশমিষ্টি আবার সুটকির সাথে এমনিতেই তুই গিয়ে তার খাটকা পাইতে পারবি, তার সাথে তোর মিল হয়ে যাবে, একটা লামচাম বুঝ দিয়ে যা করবো না বলে গেছে মাপ ফেলে যাও বা এই সেই এগুলো, তার সাথে তোর হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্সরা কি এতটা বোকা বা এতটা মূর্খ এটাই মনে হয় যে তুই বললি যে আমি একটা ভ্যান গাড়ির ড্রাইভারের দ্বারা মানে যে আমার তোদের দিকে তো রিক্সা নাই, ভ্যান গাড়ি, তো ওই ভ্যান গাড়ির নাম্বার আমার মোবাইলে কেন, বা তাকে আমি এখানে সেখানে আনা নেওয়াতে তাকে কেন ফোন দিই, এই জন্য আমার বউ মনে করছে যে আমি ওদের নেশা করি, এই সেই নেশা করার সাথে আমার কি? আরে ফকিন্নির বাচ্চা, তোর চেহারার মধ্যেই তো, তোর ঠোঁটের মধ্যে, তোর মধ্যে, দাঁতের মধ্যে, তোর সবকিছুর মধ্যে তোর নেশার বেশি ওঠে। এবং তুই এই ভিডিও করার পরেও আবার কাউন্টার দিয়ে তোর বউ ওই চাশমিষ্টি আবার কি বলছে, এটা সত্যি, সে যে কথাগুলো বলতেছে, যে ইয়েগুলো অজুহাত দিতে আসছে, সব মিথ্যা, যে সে যে নেশা করে, সে যে জুয়া খেলে, সে যে মাগিবাজি করে, এগুলো সবকিছুই সত্যি। এখন সে এগুলোকে করার জন্য কত কিছুই বলতেছে, করতেছে। তো তুই যদি এগুলো না করে থাকিস তাহলে তো ভালো, কিন্তু তার 100% বিশ্বাস বা সে শিওর যে তুই এগুলো করিস, তার কাছে এগুলো প্রমাণিত। আর হাগু টুকানি গোবর টুকানির সাথে যে তোর মানে একটা অবৈধ সম্পর্ক খাতি, যে ওইটা সে হাগু টুকানির গোবর টুকানির নামটা স্পষ্ট করে বলে না, সে শুধু বলে যে যেই মানুষকে আমি দেখতে পারি না, যার সাথে আমার মিল হয় না, হয় না, আমার নিষেধাজ্ঞা অমান্য করে তার সাথে মেলামেশা করলে কোন বউ মেনে নিবে, কোন বউ করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ। এখন তোর টাকা পয়সা কমে গেছে গা, তোর নেশা করার টাকা নাই, জুয়া খেলার টাকা নাই, এই জন্য বাচ্চাদের অজুহাত দিয়ে, বাচ্চাদের কথা মনে করে তুই যাতে বউয়ের কাছে যাইতে পারিস, করতে পারিস, এই জন্য একটা ভিডিও বানাতে আসছিস। আরে ফকিন্নির বাচ্চা, টাকা পয়সা কমে গেছে গা, তো ওই যে তোর যে ছোট ভাইয়ের বউ বা তোর পরকীয়া প্রেমিকা হাগু টুকানি গোবর টুকানি যেভাবে বাড়ির কামলাদের সামনে, রাজমিস্ত্রিদের সামনে তোর বউকে অপমান করে কথাবার্তা বলে, যে বউ নিয়ে আসেন, পাও ধরে গিয়ে মানে গরু মেরে জুতা দান, ঠিক আছে না, জুতা মেরে গরু দান, আচ্ছা যাই হোক, গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা, যে উপর দিয়ে ভিতর দিয়ে নষ্টামি নোংরামি করে উপর দিয়ে সে পানি ঢালে, করে যে বউয়ের পাওয়া ধরে যায় বউরে নিয়ে আসেন। তো এগুলো কেন করতে হবে? বউকে বোঝায়া বউকে নিয়ে আসেন, এরকম বউয়ের পাওয়া ধরে চলতে হবে কেন? এটা মানে ওই রাজমিস্ত্রি বা কামলারা ঠিক কথা বলছে, বউকে কি পাওয়া ধরতে হবে, করতে হবে, বউকে সরি বললেও মানে অনেক কিছু হয়ে যায়, হয়ে যায়। সোজা কথা, ওইখানে চাশমিষ্টি আবার সুটকিকে ছোট করার জন্য, অপমান করার জন্য, যে আমরা আবার বিয়ে করামো, এই করামো, সেই করামো, করে। তো এখন এই যে ভাসুরকে, তো দাদাকে প্যারি দাদা, যে বুক চিনচিন করছে, হাই দাদা তোমায় পেতে চাই, গোবর টুকানি তার দাদাকে পেতে চায়, তারা দুজন একসাথে হয়ে যেতে চায় বা একসাথে তো হয়। তো এখন তোর দাদা, তোর প্যারি ভাসুর একটু কষ্টে আছে, অভাব অনটনে, নেশা করে টেয়া পাইতেছে না, গাঞ্জা খেয়ে টেয়া পাইতেছে না, মাগিবাজি করার টাকা পাইতেছে না, জুয়া খেলার টাকা পাইতেছে না। তো এখন তুই তোর দাদার এই চাহিদাটা পূরণ করতে পারিস না, গোবর টুকানির বাচ্চা বা বাদামের বাচ্চা?
তুই তোর মানে ইয়ের কাছ থেকে, তোর ডার্লিং এই গোবর টোকানের কাছ থেকে এখন শুধু যে ওইটা তো মান না, এটা 10 জনে নেয়, তুই নিলেও সমস্যা কি? ঠিক আছে, ওই ইয়ে যে গোবর টোকানি সবার সাথে যা করতে পারে তোর সাথে তা করলো কোনো, ওইখানে তো টাকা দিতে হবে না, তুইও একটু মজা পাবি, গোবর টোকানিও একটু মজা পাবে। কিন্তু গোবর টোকানির ক্যাশ টাকা, নগদ টাকা, এইটা তো তুমি বের করতে পারো না। তো তুমি যাও তো, নগদ টাকা লাগবে না, তার একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা নিয়ে বাজারে বেচা নেশা করো, জুয়া খেলো, এ করো, দেখো গোবর টোকানি কিরকম আপ্যায়ন করে তোমাকে। তখন ঘরের ভিতরে বসায় আর তোমাকে বাইরে বাইরে সিঙ্গেলে খাওয়ায় কিনা, যেমন দাদা আসছে, আমার বাছুর আসছে, ও শুনা তুমি এসেছো, কোথায় কোথায় রোদে পুড়ে ইয়ে করছো, রাতের আধারে না ঘুমিয়ে ইয়ে করে আসছো, আসো তোমাকে খাওয়াই। এই ছাগল চুরি করে বা হাঁস চুরি করে বেচা নেশা করলে তখন গোবর টোকানিও তার হাসুন্ডা লইয়া, চারুডা লইয়া তোমার পিঠের মধ্যে ভাঙবো। ফৈনি নয়া বাদাই না, ছোট লোকের বাচ্চা, চিটারের বাচ্চা, তুই এখানে আসছিস যে তুই নেশা করিস না, এটা বুঝাইতে যে একটা রিক্সাওয়ালা নেশা করে, তার মানে তার সাথে আসা যাওয়া করতে গেলে তাকে ফোন দেওয়াতে তোর বউ তোকে এই করছে। আর এই যে আজকে না গতকালকে তোর বউ চাষ মিস্টার বাসুরকে একটা ভিডিও আপলোড করছে যে জীবনে কোনোদিন তুই তাকে মানে তোকে বলেই নাই সে যে আমি আমার বাপের বাড়িতে যাব বা আমি আমার বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এই যে আমাকে একটা রিক্সা ঠিক করে দেন বা আমাকে একটা ভ্যান ঠিক করে দেন, তারটা সে নিজে ঠিক করে নিছে। সেটা যে আজকের ভিডিওতে বা গতকালকের ভিডিওতে বলছে, সে তো তোকে কাউন্টার দিয়ে কতগুলো ভিডিও ইয়ে করছে যে কারো কথা শুনে, এই যে তুই বলছিস যে কার বুদ্ধিতে, সে কারো না কারো প্ররোচনায় পড়ে প্রবুদ্ধি শুনে ষড়যন্ত্র করে কি হয়েছে। আর চিটারের বাচ্চা বা কালিনুরের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তুই নিজে একটা নষ্টা খাড়াস বুড়ির গর্ভ থেকে একটা খা নাও কি মাগি নুডলসের গর্ভ থেকে জন্ম নিয়ে তুই কিছু রোস্টারদেরকে বা ভিউয়ার্সদেরকে বেজন্মা বলিস, এটা সেটা বলে ইয়ে করিস, যে কিছু রোস্টার মহিলারা উস্কানি দিতেছে, এটা সেটা ইয়ে করে। এই ছোট লোকের বাচ্চা, তোদের বোনদের এবং তোদের ভাইদের, মানে তোদের ভাই বোন সবগুলোর, তোদের পরিবারের চাচাতো মামাতো খালাতো বাবাতো বা তোদের বোন জামাইদের, মানে তোদের সাথে যারা মিশে, তোদের চরিত্রের কথাটা তোরা ভুলে গিয়ে কোন সাহসে, কোন মুখে, কোন স্পর্ধায় তোরা আবার আরেকজনের জন্ম পরিচয় নিয়ে কথা বলিস বা চরিত্র নিয়ে কথা বলিস রে অমানুষের বাচ্চা, বেজন্মার বাচ্চা। তুই বলিস যে ইয়ে করতে, যতগুলো রোস্টাররা তোদেরকে ধোলাই করে এর মধ্যে একটা রোস্টার শুধুমাত্র ওই পতিতালয়ের বাবুর্চি, এছাড়া বাকি সব রোস্টাররা এবং ভিউয়ার্সরা শিক্ষিত এবং সচেতন সমাজের প্রতিবাদী মানুষ। তুই কোন সাহসে ওইসব রোস্টারদেরকে, একটা রোস্টারকে তুই নাম ভাঙিয়ে বল যে কাউয়ার বাচ্চা কাউয়া, তুই ঘেউ ঘেউ করিস না, তুই কি কারণে ইয়ে করিস। আর বাকি সব রোস্টাররা যারা আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হিসেবে যা একটা সাইনবোর্ড বা ইয়ে দিয়ে দিলাম, তাহলে তুই কিছু করতে পারবি না। তারা প্রতিবাদী হয়ে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতেছে, কাউয়ার কাছ থেকে সেই অধিকারটা আমি কেড়ে নিচ্ছি। তো কাউয়াকে নাম ভাঙিয়ে তুই স্পেশালি ধুলাই কর যে কাউয়া কেন কথা বলবে, ইয়ে করবে, কাউয়ার খাস না পড়িস এই সেই, কিন্তু তুই অন্যান্য ভিউয়ার্স এবং রোস্টারদেরকে কথা বলিস কেন? আর তুই তোর বোনদেরকে কোনো ইয়ে করতে পারিস, আমার বোনরা, তোর বোনরা কেন তোর বউকে বাসা ঠিক করে দিল, বাসায় গিয়ে ফার্নিচার ঠিক করে দিয়ে আসে, দেখাশোনা করে আসে, তোর বোনরা এই মেকআপ পুতুরি, পরকীয়া রানী সাগিনোর এবং ডাইনি মাগিনোর দূরে থেকেই যে কুবুদ্ধিগুলো দিয়ে তোর বউকে ঘরের মানে কুবুদ্ধি দেখ বা সুবুদ্ধি, যে তোরা তো একটা বুদ্ধি পরামর্শ, সলা পরামর্শ করেই এই চাপাশুটকিকে আলাদা বাসায় পাঠাইছিস। তো এখন তোদের নিজেরা এইসব ইয়ে না করে ভিউয়ার্সদের কাছে তোরা ধারাবাহিকভাবে একজন একটা ভিডিও বানাবি, ওইটার কাউন্টার দিয়ে আবার আরেকজন আরেকটা ভিডিও বানাবি। এইটা কেন শুরু করছিস এটার জবাব দে। এই যে তোর বউ ইয়ে করলো যে আমি কারো কুবুদ্ধি শুনে বা ইয়ে করি না, যে স্বামীর আচরণগুলো আমার সাথে কেমন ছিল যার কারণে বিরক্ত লাগতো, মৃত্যুর মতো যন্ত্রণা পেতাম প্রতিনিয়ত সেই মানুষটার কাছ থেকে, এটা একটা ভিডিও আপলোড করছে। এছাড়া যে স্বামীর অন্যায়ের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি, কোনো পক্ষ আমাকে বুদ্ধি দিবে সেটা শোনার মতো মেয়ে আমি না, এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে চাপাশুটকি মানে ঘন্টার পর ঘন্টা মানে তার দুইটা চ্যানেল থেকে
এইগুলো ভিডিও করতেছে। এই সেফার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, চাশমিশের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, রাতের রানী, খাটের রানী, বল যে ওইখানে গিয়ে ওই যে তোর নাকি হিংসা লাগে না, হিংসা হয় না, কারো জিনিস দেখে তোর জ্বলে না, এই সেই, যে তুই এমনিতেই আরেকজনের টানা দিয়ে তার চেয়ে ভালো বাড়িঘর বানিয়ে ফেলতে পারবি, জমি কিনতে পারবি, এই করতে পারবি, সেই করতে পারবি। আচ্ছা যেইটা মন ল সেটা কর, তোর উড়াতে চিপা ওই দেশ তলদেশে গোতা খেয়ে তুই যা খুশি তাই কর। আমাদেরকে বলতে আসিস কেন, আমাদেরকে জানাইতে আসিস কেন? তোর স্বামীর সাথে বাদের না নেশাখোর থাকুক, মাঙ্গিবাজ থাকুক, জুয়াখোর থাকুক, তুই সামাজিক ভাবে একটা বিচার সালিশের মাধ্যমে তাকে যদি ঠিক করতে পারিস, সে ঠিক হলে হবে। তুই যেগুলো বলতেছিস সেগুলো তো সত্যি। এখন ওই জামাই আবার বলতেছিস সে যদি নিজে থেকে আসে, আমি কখনো বলি নাই যে সে আসতে পারবে না, করতে পারবে না, তাহলে আবার এই জামাইয়ের বদনাম মানুষের কাছে করতে আসছিস কেন? ছোট লোকের বাচ্চা, রাতের রানী, চেপাসটকির বাচ্চা, মানে কথা তোরে আমি কিছুই বলতে পারলাম না। তোর ভিডিওর ভিতরে আরো যেসব মানে তোর ইয়ে আছে, যে তুই সবসময় চুপচাপ থাকতে পছন্দ করিস, কারোর সাথে মিশতে পারিস না, ছোটবেলা থেকে তোর মনের মধ্যেই শান্তি নাই, টাইটেল থাম্বনেলের মধ্যে যে মানে অসঙ্গতি গুলো আছে, এগুলোর জন্য তোকে এই ভিডিওতে তুলে করতে পারলাম না, কারণ মানে আমার কথা বলতে বলতে ভিডিওটা লম্বা হয়ে গেছে। তাই আজকে এখান থেকে চলে যাচ্ছি বা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভবিষ্যতের জন্য। পরবর্তী ভিডিওতে তোকে তোলার জন্য তুই অপেক্ষা কর। তো ভিউয়ার্স, রাগ বা মেজাজটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, সেই জন্য অনেক শব্দ উচ্চারণ করে ফেলছি। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদের সবার কাছে অনুরোধ থাকলো, কেউ লাইক দিতে ভুলবেন না, কৃপণতা করবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।